আমরা গত ক্লাসে দেখছি কিভাবে আমরা একটা লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েট করতে পারি এবং প্রোফাইলটা আমরা সুন্দর করে সাজিয়ে অপটিমাইজ করতে পারি, যাতে একজন দেখলে বুঝতে পারে যে না, আমরা একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই বয়সটা যেন একজন ব্যক্তির আমাদের প্রোফাইলটা দেখে হয়, সেভাবে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করে অপটিমাইজ করব। এবার আমরা আসি যে কিভাবে লিঙ্কডইন থেকে আসলে জব পাওয়া যায় বা জব পাওয়ার পসিবিলিটি তৈরি করা যায়। আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এখানে ভিডিও দেওয়া যায়, ফটো আপলোড করা যায়, পোস্ট লেখা যায়। তো মাঝে মধ্যে আমরা যে কাজগুলো করছি ক্লায়েন্টের বা যে কাজগুলো পোর্টফোলিও হিসাবে আমরা সাজিয়েছি, ওই কাজগুলো আমরা মাঝে মাঝে সপ্তাহে 1 বা 2 বার আমরা সেই কাজগুলো এখানে আপলোড করব এবং লিখব যে আমরা আমাদের প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল বা আমরা এই কাজগুলো রিসেন্টলি করছি, এরকম করে আমরা পোস্ট করব। পোস্ট করলে আমাদের যারা কানেকশনে আছে বা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে, তারা আমাদের পোস্টগুলো দেখবে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো কি, আমাদের যারা ফ্রেন্ড লিস্টে থাকবে বা কানেকশনে থাকবে, তারা সবাই কোনো না কোনো ব্যবসা বা কোম্পানির সাথে জড়িত। এরকম ব্যক্তিদের আমরা খুঁজে নিব এবং তাদের সামনে যদি আমাদের ওয়ার্ক স্যাম্পলটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আশা করি যে তাদের মনে একটা আমাদের প্রোফাইল দিয়ে একটা পজিটিভ ইমপ্রেশন সৃষ্টি হবে। এবং আমরা যেমন কাজ খুঁজি সোশ্যাল মিডিয়াগুলোতে বা মার্কেট প্লেসে, তেমন যারা কাজ করায় আমরা মনে হয় আইডি কার্ডটা দিয়ে সব কিছু দিয়েই কিনেছি। আমরা অ্যাকাউন্ট খোলার পর সর্বপ্রথম আমরা আমাদের ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড সংখ্যা বাড়াবো বা কানেকশন সংখ্যা বাড়িয়ে নেব। তাইলে হবে কি, আমাদের পোস্টগুলো সবাই দেখতে পারবে এবং আমরা এমন এমন ব্যক্তিদের রিকোয়েস্ট পাঠাবো যারা বিভিন্ন কোম্পানির সাথে রিলেটেড, যেমন চেয়ারম্যান বা এমডি বা ম্যানেজিং ডিরেক্টর বা হিউম্যান রিসার্চ, এই সম্পর্কিত যারা রিকোয়েস্ট আসবে এবং আমাদের পাঠাতে হবে। সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে আসলে কোন জায়গায় কি আছে, একটু খুঁটিনাটি আমরা সব কিছু যাচাই বাছাই করে দেখি। লিঙ্কডইনের এটাকে বলে সার্চ বার। এখানে সার্চে সব কিছুই পাওয়া যায়, যেমন চাকরির জন্য এখানে সার্চ দিতে হবে বা কাউকে রিকোয়েস্ট পাঠানোর জন্য ওই টাইপের কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ দিতে হবে। তাহলে আমরা চলে যাই এখানে সার্চ বারে। সার্চ বারে যে আমরা এখানে লিখব সিইও। আচ্ছা, সিইও লিখে সার্চ দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এখানে সিইও লিখে সার্চ দিলে আমরা কি খুঁজছি, জব খুঁজতেছি না পোস্ট খুঁজতেছি না গ্রুপ খুঁজতেছি না প্রোডাক্ট খুঁজতেছি, কি খুঁজতেছি? আমরা সর্বপ্রথম পিউপিল খুঁজবো। আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের ফ্রেন্ড বানানো। তাহলে আমরা পিউপিলে সিলেক্ট করে নেব। এখানে পিউপিলে সিলেক্ট করার পরে এখানে অনেক পিউপিল চলে আসছে, ঠিক আছে। কিন্তু সিও কিন্তু আমাদের এখানে খুব বেশি বাইরের কোনো সিও আসে, সবই দেশীয় সিও আসছে। এখানে আমরা খেয়াল করে দেখি চিফ এক্সিকিউটিভ অফিসার এডিশন পাওয়ার, এখানে প্রত্যেকটা সিওর অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে। আচ্ছা, আমরা একটু লোকেশনটা চেঞ্জ করে দেখি। আমরা লোকেশন ইউনাইটেড স্টেটটি এখানে এবার ইউনাইটেড স্টেটেরটা আসতেছে। আমরা সবসময় থার্ড কানেকশন আর সেকেন্ড কানেকশন দেওয়ার চেষ্টা করবো। অনেক সময় ফার্স্ট কানেকশন দিয়েও দেখবো যে কোন ধরনের ব্যক্তিবর্গ আমাদের সামনে আসে। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই ক্লিক করা যায়, এক একটা করেও দেখা যায়। প্রত্যেকটা ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট কমানোর দরকার নেই। এখানে ফিল্টারে যাব, অল ফিল্টারে যে আরেকটু ফিল্টার করে নিব আমরা। এখানে যে আমরা ইংলিশ প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, আমরা সবগুলো ইংলিশে আসবে, সেহেতু আর চেঞ্জ করার দরকার নাই। এখানে টাইটেলটা এখানে আমরা সিও লিখে দেব, ঠিক আছে, সিইও। আর যদি চেয়ারম্যানকে খুঁজতে চাই চেয়ারম্যান দেব, যদি হিউম্যান রিসার্চ লিখতে সার্চ দিতে, যারা হিউম্যান রিসার্চের দায়িত্বে আছে তাদের প্রোফাইল এখানে শো করবে। আমরা সিও দিয়ে সার্চ করে দেখি আসলে কি আসে। শো রেজাল্টে ক্লিক করলে এখানে অনেক রেজাল্ট চলে আসবে আমাদের সামনে। যেহেতু আমার প্রোফাইলটা অনেক ভারী হয়ে গেছে,
সেহেতু আমি বিদেশি লোকজন পাবো সহজে, বা কানেকশন রিকোয়েস্ট পাঠালে তারা অ্যাকসেপ্ট করবে। কিন্তু নতুন অবস্থায় যদি একটা প্রোফাইল হয়, অনেকে রিকোয়েস্ট দিলে স্প্যাম ভাববে, ট্রাস্ট না করতে পারে, রিকোয়েস্ট গ্রহণ করবে না। এজন্য আমাদের দেশীয় কিছু ফ্রিল্যান্সারদের আমাদের কানেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে এখানে ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলে চলে আসবে, অথবা এমনি সামনে অনেক সময় অনেক অ্যাকাউন্ট আমাদের সামনে আসবে, আমরা জাস্ট কানেকশন রিকোয়েস্ট দিব। এখন আমরা আসি কানেকশন রিকোয়েস্টের ব্যাপারে। আমরা প্রতিদিন কয়টা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো? সব থেকে ভালো হয় 15 থেকে 20টা কানেকশন রিকোয়েস্ট পাঠালে। এরপরে বেশি পাঠালে লিঙ্কডিন আমাদের রেস্ট্রিক্ট করে দিতে পারে 1 দিন 2 দিনের জন্য বা 24 ঘন্টার জন্য। সেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, প্রতিদিন 15টা 20টা করে পাঠালে রেগুলারলি 1 মাসে অনেক রিকোয়েস্ট পাঠানো যায়। 600-700 রিকোয়েস্ট পাঠানো যায়, অথবা 600-700-র ভিতর থেকে 100-150-200 আমাদের কানেকশন হয়ে যাবে এর ভিতর। তাহলে আমরা এখানে কানেক্ট বলতে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকের ভাষায় ফ্রেন্ড রিকোয়েস্ট, আর এইখানের লিঙ্কডিনের ভাষায় কানেক্ট। আচ্ছা, এখানে দুটো অপশন আসছে, অ্যাড এ নোট আর সেন্ড উইদাউট এ নোট। অ্যাড এ নোটে যদি আমরা ক্লিক করি, তাহলে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আগে আমরা কিছু লিখে দিলে উনি দেখতে পারবে আসলে এই ব্যক্তিটা কে বা তার উদ্দেশ্য কি, আমাকে কেন রিকোয়েস্ট পাঠাইছে। এখন এইখানে লিঙ্কডিনে 200 ওয়ার্ডের বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায় না। সেক্ষেত্রে চ্যাটজিপিটিতে লিখতে গেলে অনেক বেশি লিখে ফেলে, বা বাস্তবসম্মত অনেক সময় নাও লিখতে পারে, 200 ক্যারেক্টারের ভিতর অল্প কথা নাও লেখা যেতে পারে। সেক্ষেত্রে আমি একটা নোট লিখে রাখছি, সেটা একটু শেয়ার করি। এখানে আই অ্যাম যার নাম দিয়ে জাস্ট এইটুকু লেখা দিলে হবে। এইটুকু 200 ক্যারেক্টারের ভিতর আছে, তো বুঝতে পারবে যে আমি বা আমরা কে এবং কেন রিকোয়েস্ট কানেকশন তাকে পাঠাইছি, আর তার আমাদের দিয়ে কি কাজটা আসলে হবে। তাহলে এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। 201 ক্যারেক্টার হয়ে গেছে, একটা ক্যারেক্টার কমায় দিলে হচ্ছে। এখানে একটা ব্যাক স্পেস দিয়ে দুটো স্পেস হয়ে গেছে, একটা দিলাম, 200 ক্যারেক্টারের ভিতর হয়ে গেছে। এইটাই আমরা পাঠাবো। এখানে জাস্ট যার নাম উইদাউট করে নিজস্ব নামটা পাঠিয়ে দিলে হবে, মানে যার নামে আমরা পাঠাবো আর কি। এখানে সেন্ড করে দিলে তার কাছে একটা কানেকশন রিকোয়েস্ট চলে গেল, পেন্ডিংয়ে চলে গেল। উনি যখন আমাদের এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন সে আমাদের ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড হয়ে যাবে। এইভাবে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের খুঁজে বের করব, খুঁজে বের করে করে আমরা তাদের কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। এখন আমি এনাকে একটু পাঠাতে চাচ্ছি, আর সেন্ড উইদাউট এ নোটে পাঠাতে গেলে আমরা জাস্ট ওইটাই ক্লিক করে দিলে চলে যাবে, আর কোনো নোট লাগতেছে না। যেহেতু আমি আসছি একবারে 20টা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিই, যে একজন আমার ফ্রেন্ড লিস্টে ভারী হোক যেহেতু। আর মেসেজ যেগুলা আছে, এই মেসেজের এগুলোকে দেওয়া যাবে না, ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে না। এখানে প্রিমিয়াম মানে আমাদের কিনে ফিচার আছে, ফিচারটা কিনে পাঠাতে বলছে। আমাদের যেহেতু টাকা পয়সা নাই, নতুন আমরা বিগিনার, সেক্ষেত্রে আমরা কিছু কিনবো না, ফ্রিতে যতটুকু যা সম্ভব তাই করবো। এরকম হাজার হাজার ফ্রিতে কানেকশন পাঠানো যায়, কোনো টেনশনের কিছু নাই। আমরা এক পেজে না পেলে আর এক পেজে পাবো, আর এক পেজে না পেলে আর এক পেজে পাবো। এভাবে আমরা খুঁজে খুঁজে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আমাদের প্রোফাইলটা ভারী হবে। ইনরা কিন্তু এক একটা কোম্পানির মালিক। এখন মালিকের কাছে যদি আমরা পৌঁছাইতে পারি, তাহলে আমাদের কাজ পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। পসিবিলিটি তৈরি হলে আমরা সহজে কাজ পাবো। লিঙ্কডিন থেকে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। এখানে কাজ পাওয়ার পরে কোনো টাকা কেটে রাখে না। এখান থেকে জাস্ট যোগাযোগের একটা মাধ্যম, ভালো ভালো ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ, আর এখান থেকে কাজ নেওয়া। আর কাজ তো ডেলিভারি দিলে একটা ক্লায়েন্ট টাকা দিয়ে দেবে, সমস্যা নাই। এটা হলো উইদাউট মার্কেট প্লেস বলা যায়, মার্কেট প্লেসের বাইরের কাজ। কিন্তু এখানে কোনো রিস্ক নাই। যারা আছে তারা, তাদের টাকার অভাব নেই, তারা 2-4 টাকা ওইটা মারার চিন্তা ভাবনা করে না। সো এইভাবে আমরা কানেকশন রিকোয়েস্ট দিয়ে কানেক্ট হয়ে আমাদের প্রোফাইলটা ভারী করে আমরা রেগুলারলি পোস্ট করব। সার্ভিস পোস্ট, ইনফরমেটিভ পোস্ট, ওই আগের যেগুলো আমরা শিখেছি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেভাবে পোস্ট করি, এই সোশ্যাল মিডিয়াও সেভাবে আমরা পোস্ট করব। আচ্ছা, এখন আমরা চলে যাই একটু পোস্টে, দেখি পোস্টটা করতে কেমন। এরপরে আমরা জব খোঁজার দিকে যাব। জব খুঁজতে গেলে আমাদের একটা সিভি তৈরি করতে হবে। সিভি তৈরি করে লিঙ্কডিনে আপলোড করে রাখলে সারা জীবন ওই সিভির আন্ডারে
আমরা জব অ্যাপ্লাই করতে পারবো ইজি মেথডে, 1-2 ক্লিকে একটা জবে আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। কীভাবে অ্যাপ্লাই করা যাবে সেটা আমি ধাপে ধাপে এখানে আসতেছি যে কীভাবে আসলে জব অ্যাপ্লাই করা যায়। এখন আমরা একটু পোস্টের দিকে চলে যাই, হোম বাটনে ক্লিক করি, এখানে স্টার্টে পোস্ট, ঠিক আছে। এখানে মানে এটা হলো স্টার্টে পোস্ট বলতে এখানে লেখা যাবে, ছবি অ্যাড করা যাবে, অন্যান্য যে ফিচার আছে একটু দেখে নিলে হবে। এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো ফিচার নাই, জাস্ট ছবি দিয়ে পোস্ট করলে হয়। এটা হলো ইভেন্ট তৈরি করা যায়, যে আমি কখন পোস্টটা করব শিডিউল করে রাখা যায়। এটা হলো কোলাবরেট, মানে ওই যে আমরা শেয়ার করি না বিভিন্ন ব্যক্তির সাথে, একটা ফেসবুকে যেমন পোস্ট করি, মানে শেয়ার করে দিই কয়জন মানুষের কয়টা প্রোফাইলের নাম দিয়ে, ওইভাবে পোস্ট করা যায়। আর মোড়ে দেখি কি আছে, মোড়ে ক্রিয়েট এ পোল, ওই যে বিভিন্ন পোল দেয়, যেমন আজকেরা বাংলাদেশ আর ভারতের খেলা কে জিতবে, এরকম বিভিন্ন রকমের পোল দেওয়া যায়। অ্যাড ডকুমেন্ট অ্যাড করা যায়। এটা ফাইন্ড অ্যান্ড এক্সপার্ট, এটা কি অপশন আমি জানি না, এটা লাগে না কোনো কাজে। আচ্ছা, তাইলে আমরা একটা পোস্ট করেই ফেলি, দেখি কেমন হয় পোস্ট করতে গেলে একটু মিডিয়া প্রথমে অ্যাড করে নিই। আপলোডে আমি একটা জুয়েলারির পোস্ট করে দিই, 4-5টা ছবি নিয়ে যে রিসেন্টলি আমরা এই জুয়েলারির কাজ করছি, এরকম একটা পোস্ট করতে চাচ্ছি আর কি। আচ্ছা, নেক্সট দিলাম। এখানে চ্যাটজিপিটি দিয়ে আমরা একটু লিখে রাখি যে কোন জুয়েলারি একটু দেখে নিই। আমেরিকান জেমস সোসাইটির জুয়েলারি শপের পোস্ট করতে যাচ্ছি, তাহলে আমরা এখন একটু চ্যাটজিপিটির সহায়তা নিই। finished a social media recently I finished a jewelry shop social media management work. Now I want to it my LinkedIn profile. Please write me a post. দেখে কে লিখে দেয়। সুন্দর একটা পোস্ট লিখে দিছে, কি কি কাজ করছি এটা লিখে দিছে। জাস্ট এটা আমরা কপি করে ওইখানে দিয়ে দেব, প্রজেক্ট কমপ্লিট সাকসেসফুলি, একটা পোস্ট লিখে দিছে। এখানে এসে লিঙ্কডিনে যে এখানে টেক্সটের জায়গায় টেক্সট দিয়ে একটা স্পেস দিলে ভালো লাগবে, একটা স্পেস দিয়ে দিই, পোস্ট করি। পরবর্তীতে আমরা পোস্ট যদি ইমপ্রেশন কম হয় বা ভালো না লাগে দেখতে, পরে ডিলিট করতে পারবো, সমস্যা নেই, একটা পোস্ট করেই দিই। তাহলে এইটা হলো লিঙ্কডিনের পোস্ট সাকসেসফুলি ভেরিফাই নাও, মানে আইডিটা ভেরিফাই করা এটা দরকার নাই, নট নাও দিলে হয়ে গেল। আমরা সুন্দর করে পোস্ট করলাম। এই পোস্টটা কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু আমার এই পোস্টটা দেখতে পারতেছে যে আমি এই ধরনের কাজ করি। রিসেন্টলি একটা কাজ কমপ্লিট করেছি জুয়েলারি শপের। এখন জুয়েলারি শপের যদি কোনো কর্মকর্তা কর্মচারী বা মালিক থাকে, আমার এই পোস্টটা দেখলে সে কিছু কিছু জিনিস খেয়াল করবে যে আমার পোস্টটা কি আসলে সুন্দর ডিজাইন হয়েছে কিনা, বা লেখাগুলো সুন্দর হয়েছে কিনা ভিতরের, এগুলো দেখে যদি তার পছন্দ হয়, সে তো নিজের দোকানের জন্য বা ব্যবসার জন্য তো আমাদের হায়ার করতে পারে। এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, মেসেজ অপশন আছে যে আপনি দেখছি যে একটা পোস্ট করছেন, যে রিসেন্টলি আপনি একটা জুয়েলারি শপের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছেন,
আপনি কি আমার এই যে পেজটা আছে পেজটার কাজ করে দিতে পারবেন? তখন আমরা অবশ্যই বলবো হ্যাঁ আমরা পারবো, তখন কথা বলে আমরা কাজটা নিয়ে নিব আর কি। এটা হলো বিষয়। তাহলে পোস্ট করা শিখলাম, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা শিখলাম, অপটিমাইজ করা শিখলাম, আমরা বিভিন্ন ব্যক্তিবর্গকে খোঁজা শিখলাম, এই হলো কাজ। এখন আমরা একটা সিভি তৈরি করব লিঙ্কডইনের জন্য। তাহলে সিভি তৈরি করতে গেলে আমরা ক্যানভার হেল্প নিব। ক্যানভাতে সিভি রেডি করা আছে, জাস্ট একটু কাস্টমাইজ করে আমাদের নিলেই হবে। তাহলে আমরা ক্যানভাতে যাই, হোমে চলে যাই, হোমে যেয়ে আমরা সিভি লিখে সার্চ দিলে হাজার হাজার সিভি চলে আসবে। সেই সিভিতে একটু কাস্টমাইজ করে যার যেটা পছন্দ হয় সেভাবে আমরা কাস্টমাইজ করে নিয়ে নেব। ফরম্যাটটাও ঠিক আছে, দেখি কেমন সিভি আসে। নেটটা স্লোর জন্য একটু লোডিং নিতে দেরি হচ্ছে, সমস্যা নেই, আস্তে আস্তে আসুক। আজকে যেহেতু অফলাইন ক্লাস, কারোর কোনো ব্যস্ততা নাই, শুধু ভিডিও দেখার কাজ। এত নেট স্লো, আসলে অনেকটাই স্লো, আস্তে আস্তে আসতে থাকুক। এখানে আমরা খেয়াল করি অনেকগুলো সিভি চলে আসছে, জাস্ট এটা আমরা নিই। এটা যে কোনো একটা সিভি কালার দেখে বা টেমপ্লেট যেটা পছন্দ হয় আমরা সেইটা নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। এত নেট স্লো হলে কিভাবে কাজ করে। আমরা একটু খেয়াল করি সিভিটা চলে আসছে। এখানে আমরা অ্যাবাউট মি আছে সেকশন, এক্সপিরিয়েন্স আছে মানে আমরা কী কী কাজ পারি বা কী কী কাজ করছি, আর স্কিল আছে, এগুলো আমরা একটু কাস্টমাইজ করে নিব। এডুকেশন আছে, আমরা যে যে এডুকেশন সম্পন্ন করেছি বা রানিং আছে সেই এডুকেশনটা দিব। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এগুলো একটু কাস্টমাইজ করে নিই। তাহলে সর্বপ্রথম একটা ছবিটা যে যার ছবি এখানে আমরা দিয়ে দেব। ছবি ডিলিট করে নতুন ছবি এনে নেব। এটা দেখালাম না, যেহেতু ক্যানভার ক্লাস অনেকবারই হয়েছে, আমরা অনেকবারই আলোচনা করছি কীভাবে ছবি আপলোড করতে হয় বা নতুন ছবি দিতে হয়। এখানে যার যার নাম দেব, এখানে নামটা যার যার নাম দেব, নেম। আচ্ছা, এখানে দেবো আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্টই দেব। একটু বড় করে দিই, তাহলে এক লাইনে চলে আসবে। আচ্ছা, কালার টালার যদি চেঞ্জ করতে হয় যার যার মতো, ফন্টের সাইজ, ফন্টের স্টাইল, যাবতীয় সব কিছু আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এবার অ্যাবাউট মি, ঠিক আছে, অ্যাবাউট মিটা আমার লেখা আছে, সবাইকে একটু দেখা দিই, কারণ একটা ক্লাসে সব কিছু এক একটা করে ওয়ার্ড করে লিখতে গেলে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা শর্ট টাইমে ক্লাস করি, সবার বিরক্তি লেগে যায়, সেহেতু সহজভাবে একটু দেখা দিই। অ্যাবাউট সেকশনে আমার এখানে লেখা আছে, যেমন আই অ্যাম, নিজের নাম দেবো, এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ 3 years 4 years 5 years একটা দিলে হয় অফ এক্সপিরিয়েন্স বিগিং এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার রিকোয়ার্স মেনি স্কিলস লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডাটা এন্ট্রি অ্যান্ড সো অন। এটা হলো আমরা কী কী কাজ পারি, কে আমরা, এটা হলো তার একটা ডেসক্রিপশন। তো এটা নিয়ে আমরা কপি করে অ্যাবাউট সেকশন, যে এখান থেকে ডেসক্রিপশনটা এখানে ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দিব। আমাদের অ্যাবাউট সেকশনটা সুন্দর করে লেখা হয়ে গেল। এবার আমরা একটু ছোটো বড় করে দিব এই জায়গার ভিতর ধরানোর জন্য। পরে আমরা আবার দরকার হলে যদি এটা বড় করতে চাই, এটা আরও কাস্টমাইজ করে দেওয়া যাবে, একটু লম্বা করে দিয়ে, তাহলে লাইনটা একটু বড় হবে। এভাবে করে দিয়ে পরে আবার করে নিচ্ছি। এক্সপিরিয়েন্স, আমাদের আসলে কী কী এক্সপিরিয়েন্স আর স্কিল আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আমাদের যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব। সবসময় যদি আমরা কান্ট্রি কোডটা দিয়ে দেবো +88 দিয়ে, তারপরে যার যার নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা দিয়ে দেব। আর লোকেশন সবসময় দেবো আমাদের, যেহেতু লোকেশনটা খুলনা,
থাকি আমরা, বাংলাদেশ থাকি, শুধু বাংলাদেশ দিলে ভালো দেখায় না, সে কারণে আমরা খুলনা বাংলাদেশ দিয়ে দিব। খুলনা বাংলাদেশ, আচ্ছা দিলাম। আর ইমেল অ্যাড্রেস যার যার আছে এখানে দিয়ে দেবো, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, ওয়েবসাইটের অপশনটা আমরা সুন্দর করে বাদ দিয়ে দিব। ওয়েবসাইটটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন থাকলাম। আচ্ছা, এবার আমরা স্কিলে যাই, আমরা কি কি স্কিল আমাদের আছে এটাও আমার সাজানো আছে, একটু দেখে আসি কি কি স্কিল আসলে আমাদের আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় এক্সপিরিয়েন্স দেবো, আর স্কিলের জায়গায় কী কী স্কিল আছে, আমরা কী পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পারি, সোশ্যাল মিডিয়া ডাটা এন্ট্রি পারি, মেটা অ্যাডস পারি, অর্গানিক গ্রোথ অন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডেলি পোস্টিং করতে পারি, পোস্ট ডিজাইন করতে পারি, পোস্ট উইল বি পারফেক্টলি ডিজাইন পারি, ফটো ডিজাইন উইথ ক্যানভা, এই স্কিলগুলো আমাদের আছে। তাহলে স্কিলগুলো আমরা কপি করে নিই, এখানে কপি করে স্কিলের জায়গায় অ্যাড করে দিই। নমস্কার দাদা, আসেন। আমরা আমাদের স্কিলগুলো অ্যাড করব, এখান থেকে আমার যেহেতু সাজানো আছে এখান থেকে কপি পেস্ট করে আমরা স্কিলগুলো অ্যাড করে দিই। এগুলা একটু রিমুভ করে দিই ব্যাক স্পেস দিয়ে। এখানে যেহেতু আমাদের একটু বড় হয়ে গেছে, ছোট করে দিয়ে দেখি মেলে কিনা, তারপরও মেলে না, একটু বড় করে দিয়ে দেখি। এডুকেশনে খুব বেশি জায়গা প্রয়োজন হবে না। আর আমরা একটা কাজ করি, স্কিলটা একটু উপরে উঠিয়ে দিই, এগুলোকে বাদ দিয়ে দিই। প্রয়োজনে রাখা যাবে এক একটা করে কপি করে, যেমন এরকম কপি করে আর একটা কপি করে দিলে একটা বেশি বেড়ে যাবে, এটা দিয়ে একটু সাজায় নিতে হবে, কিন্তু আমাদের অত সময় কই, সেহেতু আমি একটু সংক্ষিপ্ত আকারে এটা দেখিয়ে দিলাম। ডিলিট করে এখানে আমরা সাজায় দিই। আচ্ছা, এডুকেশনের পার্টটা আমরা সম্পন্ন করি। আমরা এখানে এত কিছু লাগবে না, একটু টেনে উপরে তুলে মাস্টার্স কম্পিউটার সায়েন্স থাক, এখানে আমরা তলে একটু খুলনা ইউনিভার্সিটি বাংলাদেশ দিয়ে দিই। HULNAUNIVERSITY। আমাদের এডুকেশনের পার্টটা শেষ, কমপ্লিট। এগুলো আমরা সাজায় নিব, যদি যার যে মতো মন চাই আমরা সুন্দর করে ডিজাইন করে কালার দিয়ে সাজায় নিতে পারবো, সমস্যা নেই, জাস্ট দেখানোর জন্য। এবার আসি আমরা অ্যাবাউট সেকশন গেল, কন্ট্যাক্ট সেকশন গেল, স্কিল গেল, এডুকেশন গেল। এবার আমরা আসি এক্সপিরিয়েন্সে। এক্সপিরিয়েন্সে সবগুলো আমরা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখানে অ্যাড করে দিই। আমরা এক্সপিরিয়েন্সে কী কী অ্যাড করবো, আমরা কী কী কাজ পারি বা করেছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলে আমরা কী করতে পারি, ইনক্রিজ এঙ্গেজমেন্ট, গ্রো অর্গানিক অডিয়েন্স, ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কমিউনিকেশন উইথ কাস্টমার। এই যে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে
এক্সপিরিয়েন্সগুলো এখানে আমরা একটু সুন্দর করে সাজায় একটা সিভি তৈরি করে ফেলি। এখানে কপি করলে আসলো না কেন, আবার কপি করে দেখি। আচ্ছা এরকম হচ্ছে কেন, আমরা একটু ফন্টের কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি। ফন্টের কালার, হ্যাঁ এবার আসছে। ডবল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা একবার নিয়ে নতুন করে আবার করি। হ্যাঁ এবার ঠিক আছে, টেনে একটু বড় করে দিই। যদি আমরা টিক মার্ক দিতে চাই, টিক মার্ক দিয়ে আর একটু সুন্দর করে নিতে পারবো, সমস্যা নেই কোনো, সবভাবে করা যাবে। তারপর মোটামুটি ঠিক আছে। এভাবে আমাদের সিভিটা রেডি হয়ে গেল। এই সিভিটা আমরা যদি কখনো আপওয়ার্ক বা ফাইবারে দিই, আমরা এই কন্ট্যাক্ট নাম্বারটা দিব না, কন্ট্যাক্ট নাম্বার বাদে দেবো। সেক্ষেত্রে সেভ করার সময় একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা ডাউনলোড করব, একটা কন্ট্যাক্ট নাম্বার বাদে ডাউনলোড করব। মার্কেট প্লেসে যখন দিব তখন আমরা কন্ট্যাক্ট নাম্বার বাদে দিব, আর যখন আমরা সোশ্যাল মিডিয়াগুলোয় দিব, যেমন কাস্টমার যদি আমাদের সিভি দেখতে চাই কখনো, তখন দিতে পারবো, শুধু মার্কেট প্লেসে দিব না। লিঙ্কডিনে দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আমরা এটা শেয়ারে যে সেভ অপশনে পিডিএফ আকারে আমরা ডাউনলোড করব, এটা জেপিজি আকারে না করে পিডিএফ আকারে করব। তো পিডিএফ আছে স্ট্যান্ডার্ড দেওয়া, ডাউনলোড করে দেব। সিভিটা আপলোড হওয়ার পর আমরা আবার আমাদের প্রোফাইলে ফিরে যাব। প্রোফাইলে যে আমরা সেটিংয়ে যাব, সেটিংটা কোথায় গেল, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব। অনেক সময় ইন্টারফেস পরিবর্তন হয়, তারপরেও খুঁজলে পাওয়া যাবে। আমরা আমাদের সিভিটা আপলোড করে রাখবো, তারপরে জব অ্যাপ্লাই করার সময় সিভিটা অটোমেটিক্যালি যার কাছে জবটা অ্যাপ্লাই করবো ওর কাছে চলে যাবে, তার কাছে চলে যাবে আর কি। দেখি সেটিংটা কোথায় আসছে, ডাটা প্রাইভেসির ভিতর আগে ছিল, এখন কোথায় আছে একটু খুঁজলে পাওয়া যাবে। দেখি জব অ্যাপ্লিকেশন সেটিংয়ের ভিতর কি আছে। এই যে এখানে দেখা যাচ্ছে আমার দুটো সিভি আপলোড করা আছে, এই দুটো একই জিনিস, দুইবার আপলোড করেছিলাম, একটা ডিলিট করে দিই। এখানে যে সিভিটা আমরা তৈরি করছি সেটা একটু আপলোড করে দেখাই, যেহেতু একবার আপলোড করলেও ডিলিট করা যাচ্ছে, সেহেতু ডিলিট করা কোনো ব্যাপার না। এখানে আপলোড রিজমে গেলে আমরা সিভিটা ডাউনলোড করছিলাম, ডাউনলোডের ভিতর আছে, এখানে সিভি নামে সেভ করছিলাম, এই যে সিভি, এটা আমরা আপলোড করে দিলাম। এরপরে আমরা জব সার্চ করব। এই যে সিভিটা আমাদের আপলোড হয়ে গেছে 10/7/2025-এ। এখন আমরা হোমে চলে যাই, হোমে যেয়ে দেখি কীভাবে জব খোঁজা যায় এবং জব খোঁজার পরে কীভাবে জবে অ্যাপ্লাই করা যায়। এটা করা হলে আমাদের মোটামুটি লিঙ্কডইন কমপ্লিট হয়ে যাবে। এখানে যে আমরা সার্চ করব সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে আমরা সার্চ করি, সার্চ করার পরে এখানে জবে ক্লিক করব। দেখো জবে ক্লিক করলে কি আসে, জবে ক্লিক করলে বাংলাদেশ না দিয়ে আমরা অন্য একটা কান্ট্রি দিই, কানাডা দিয়ে দেখি। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ইজি অ্যাপ্লাই, এই জবটা এখানে দেখবো যে তারা কি কি চাইছে, আমরা কাজটা পারবো কিনা।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ক্যানাডা। 6 days ago এটা জবটা পোস্ট করছে। এটা 100 জনের মতো মানুষ এই জবটায় অ্যাপ্লিকেশন করছে ফ্রিলিভাবে। এখানে অ্যাপ্লিকেশন করা যায়, কোনো সমস্যা নাই। এটা কী চাইছে অ্যাবাউট দিস জবটা পরে আমরা দেখব। যদি জবটার জন্য আমরা উপযুক্ত হই তাইলে আমরা জবে অ্যাপ্লাই করব, আমরা পরে দেখবো আর কি। আচ্ছা, পরে দেখার পরে যদি আমাদের জন্য জবটা সুইটেবল হয়, আমরা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারি, তাইলে আমরা এখানে ইজি অ্যাপ্লাই দেব। ইজি অ্যাপ্লাই দেওয়ার পরে আমার প্রোফাইলটা সম্পূর্ণ চলে আসবে। এই যে আমাদের দুটো সিভি, যে দুটো আপলোড করছিলাম এইখানে আমাদের শো করবে। এখন আমরা কোন সিভি দিয়ে আমরা জবটা অ্যাপ্লাই করব, সিভিটা আপলোড করে দেব, মানে ওইখানে দেখতে পারবে যে কে জব অ্যাপ্লাই করছে, তার সিভিটা আসলে কেমন ছিল। হ্যাঁ, এখানে আমাদের সব ডিটেলস চলে আসবে। ফোন নাম্বারটা আমার দিলে সিভিটা তো আপলোড করেছিলাম। আস্তে আস্তে কেন, আচ্ছা একে ক্লিক করে দিয়ে নিচে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করি। আমাদের এই জবটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, ঠিক আছে। ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ড টু ভলিটেরা ক্যানাডা, মানে যে সাইট থেকে জবটা পোস্ট করা হয়েছে। তাহলে এইভাবে আমরা প্রতিনিয়ত জবটা অ্যাপ্লাই করব জবে। এখন ক্লায়েন্ট যদি আমাদের রিপ্লাই করে তাহলে আমরা ক্লায়েন্টের সাথে এই যে এখানে মেসেজ আসে, মেসেজে কথা বলে দেবো আর কি। ওইভাবে আর কি আমরা কমিউনিকেশন করে আমরা একটা কাজ নিয়ে নিব আর কি। তাহলে আজকের এইটাই আমাদের ছিল কি, আমরা কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করে অপটিমাইজ করলাম আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা তারপর থেকে যে কাজগুলো আছে লিঙ্কডইনের, সেই কাজগুলো সম্পন্ন করলাম। এখানে নোটিফিকেশনে আমরা মাঝে মাঝে চেক করবো যে নোটিফিকেশন নতুন কিছু আছে কিনা। এখানে এটা হলো নোটিফিকেশন বার, এটা মেসেজিং বার, এটা জব, এখানে আমরা কিসে কিসে অ্যাপ্লাই করছি দেখা যাবে। আর জব পোস্ট হলো এখানে দেখা যাবে মাঝে মধ্যে যে কী কী জব পোস্ট হয়েছে, ভিডিও জবের জবগুলো পোস্ট হয়েছে এখানে। আর এইটা হলো মাই নেটওয়ার্ক, মানে আমার কতজন ফ্রেন্ড আছে। এখানে চাপলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতজন ফ্রেন্ড আছে বা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। এই যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এগুলা কানেকশন রিকোয়েস্ট, এগুলো সবগুলো অ্যাকসেপ্ট করে দিলাম। এবার আমরা একটা কাজ করি, কিছু গ্রুপে আমরা জয়েন হব, জয়েন হয়ে গ্রুপে পোস্ট করব। গ্রুপে তো অনেক ব্যক্তি থাকে, ওদের ভিতর থেকেও অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। তাহলে এখানে রিয়েল এস্টেট গ্রুপ কানাডা দিয়ে দেখি কোনো গ্রুপ এখানে আমরা খুঁজে পাই কিনা। এখানে দেওয়ার পরে গ্রুপে আমরা ক্লিক করব। এই যে আসছে, এই যে ইউএসএ, ইউকে, কানাডা, চায়না, অস্ট্রেলিয়া, ইউরোপ অ্যান্ড এশিয়া ম্যানুফ্যাকচার রিয়েল এস্টেট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। এখানে দেখবো যে গ্রুপে লোক বেশি, এখানে যেমন 135 জন গ্রুপে লোক আছে, এটা নেওয়ার দরকার নেই। 3K পিপল আছে, এটা আমরা দেখতে পারি। এটাই ভিউ পোস্টের দরকার নাই। টপ প্রফেশনাল গ্রুপ, অনেক গ্রুপ পাওয়া যাবে। দেখি রিয়েল এস্টেট ফাঁকা দিয়ে দেখি, রিয়েল এস্টেট গ্রুপ, স্টার্ট গ্রুপ ইউএসএ। এই যে 3K মেম্বার আছে, আমরা এটা জয়েন হই। জয়েন বাটনে ক্লিক করলাম। নোটিফিকেশন আসে শুধু,
জয়েন বাটনে আমরা ক্লিক করলাম, একটাই করলাম, কীভাবে ক্লিক হয় না কেন? তো ক্লিক করে এভাবে জয়েন বাটনে ক্লিক করলে আমরা গ্রুপের মেম্বার হয়ে যাব। ঠিক আছে, যদি আমাদের অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আমরা গ্রুপের মেম্বার হয়ে যাই। ওই গ্রুপে আমরা আমাদের পোস্টগুলা করতে পারবো, যে পোস্টগুলো আমরা লিঙ্কডিনে করব সেইগুলো আবার গ্রুপে করব, বা সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো করব সেগুলো মাঝে মাঝে আমরা গ্রুপে করব। তাহলে হয় কি, ওইখান থেকে কিছুটা ইমপ্রেশন বাড়ে, মানুষ আমাদের সম্পর্কে জানতে পারে, এভাবে আমাদের একটু সুবিধা হয় আর কি প্রোফাইলটা ভারী হতে। তাহলে এই ছিল আমাদের লিঙ্কডিনের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো সুবিধা অসুবিধা হলে আমার সাথে শেয়ার করবে, আমি ক্লিয়ার করে দেবো।